বন্ধুরা, আপনিও কি ২০-৩০ বছর ধরে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথার সমস্যায় ভুগছেন? নানা রকম পেন কিলার বা ট্রিটমেন্ট নেওয়ার পরেও কোনো রকম কোনো আরাম পাওয়া যাচ্ছে না? তাহলে আজকে আমি একটা ন্যাচারাল টোটকা আপনাদের সাথে শেয়ার করব, যেটা ইউজ করলে পরেই হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা চলে যাবে চিরতরে। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে উচ্ছে। তো বন্ধুরা, এই উচ্ছের মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যা কিনা আমাদের যে কোনো ধরনের হাড়ের ব্যথা বা মোচের ক্ষেত্রে বা যে কোনো ধরনের ফোলা ভাব দূর করতে খুবই সাহায্যকারী। তাই এখানে আমাদের নিয়ে নিতে হবে একটা উচ্ছে। আর উচ্ছের দেখুন যে খোসাটা রয়েছে না, যে ওপরের যে খোসাটা রয়েছে, সেই খোসাটাকে আমরা গ্রেট করে নেব। উচ্ছের পুরো ইউজটা করব না, শুধুমাত্র খোসাটাকে গ্রেট করে নিয়ে নিতে হবে। ঠিক আছে? তো এইভাবে আলতো হাতে গ্রেট করবেন। বন্ধুরা, এই খোসার মধ্যেই যে প্রপার্টিটা রয়েছে, যার ফলে এই খোসা পেন কিলারের মতো কাজ করে থাকে। তো এখানে আপনারা কি করবেন, এবার তৈরি করতে হবে রেমেডিটি। কিভাবে তৈরি করতে হবে চলুন দেখে নেওয়া যাক। এবার এর সাথে আমাদের মিশিয়ে দিতে হবে একটা কর্পূর। যে কর্পূর আমরা পুজোতে ইউজ করি না, সেই কর্পূর, ন্যাপথলিন নয়। কিন্তু অনেকেই ন্যাপথলিন আর কর্পূরের মধ্যে কনফিউজ হয়ে যায় যে কোনটা কর্পূর কোনটা ন্যাপথলিন। তো যে কাপড়ে ইউজ করি সেই ন্যাপথলিন নয়, পুজোতে ইউজ করা হয় সেই কর্পূরের ইউজ করতে হবে। কর্পূরও কিন্তু যে কোনো ধরনের ব্যথা বেদনা দূর করতে খুবই সাহায্যকারী। এখানে কর্পূরটাকে গুঁড়ো করে ইউজ করবেন। তারপরে বন্ধুরা, আমাদের নিতে হবে দেশলাই কাঠি। তো এখানে আমি ৩ থেকে ৪টি দেশলাই কাঠি নেব। বন্ধুরা, দেশলাই কাঠির মধ্যে যে বারুদটা রয়েছে, সেই বারুদের মধ্যে রয়েছে ফসফরাস, যা কিনা আমাদের হাঁটু ব্যথার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় গ্রিস ক্ষয়ে যায়। তো হাঁটু ব্যথার সেই গ্রিসটা ক্ষয়ে যাওয়া গ্রিসটাকে তৈরি করতে সাহায্যকারী। তাই এখানে দেশলাই কাঠির শুধুমাত্র বারুদ যে কাঠটা রয়েছে, মশলা পাটটাকে আমরা নিয়ে নিলাম। এবার আমাদের এই টোটকাটি তৈরি করার জন্য একটা পাত্র নিতে হবে। তো এখানে যে পাত্রটা নেবেন সেটা যেন মোটা ধরনের হয়। ঠিক আছে? তো এখানে তারপরে বন্ধুরা আমাদের নিতে হবে তেল। তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমি নিয়েছি সর্ষের তেল বা তিলের তেলও নিয়ে নিতে পারেন। সর্ষের তেল বা তিলের তেল এগুলো গরম ধরনের হয়ে থাকে, যার ফলে ব্যথা বা যে কোনো ধরনের মোচের ক্ষেত্রে খুব আরাম দেয়, পেন কিলারের মতো কাজ করে থাকে। তো এই মিশ্রণটিকে আমি তৈরি করে এবার এই তেলের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে গমের আটা। তো 2 চামচ মতো গমের আটা নিয়ে নিতে হবে। বন্ধুরা, গমের আটাও যে কোনো ধরনের ব্যথা শুষে নেয় খুবই তাড়াতাড়ি, আর খুব সহজেই ব্যথা থেকে আরাম দেয়। অনেক সময় দেখবেন মোটা মোটা লই তৈরি করে হলুদ আর সর্ষের তেলের লেপ লাগিয়ে হালকা একটু গরম করে ব্যথা বা মুচের ক্ষেত্রে অনেকেই কিন্তু লাগিয়ে থাকে। তো তার জন্য এখানে আমি গমের আটা নিয়ে নিলাম। গমের আটা খুব ভালো মতো কাজ দেবে এই রেমেডিটিতে। ঠিক আছে? তো এখানে দেখুন গমের আটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটিকে অন করে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চামচ দেখুন কন্টিনিউ এভাবে চালিয়ে যেতে হবে, আর আমাদের এই রেমেডিটি এভাবে তৈরি করতে হবে। তো বন্ধুরা, একদম হালকা আঁচেই তৈরি করবেন, তা না হলে কিন্তু তলা দিয়ে লেগে যেতে পারে, আর রেমেডিটি পুড়ে গেলে কোনো গুণাগুণ থাকবে না। আর যখন দেখবেন আপনারা তৈরি হচ্ছে, তখন না এভাবে প্রচুর ফেনা বুদবুদ কাটবে এবার। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রেমেডিটি তৈরি হয়ে যাবে। আর যখন দেখবেন রেমেডিটি তৈরি হবে, তখন কিভাবে বুঝবেন? তখন দেখবেন যে সেই আটা সেপারেট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন দলা পেকে পেকে আটাটা না একদম সেপারেট হয়ে যাচ্ছে, আর তেলগুলো সেপারেট হয়ে যাচ্ছে। তখন বুঝতে হবে রেমেডিটি তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা কি করব, এই যে দলা পাকা আটাগুলোকে আলাদা একটা বাটিতে তুলে রাখবো, আর তেলটাকে আলাদা আমরা একটা বাটিতে তুলে রাখবো। আর এই তেল আর এই দলা পাকা আটা এই দুটোরই কিন্তু আলাদা আলাদা ইউজ হবে। আর আমরা এই টোটকাটি যখনই ইউজ করব, তখনই আমরা হালকা একটু গরম ইউজ করব। যখনই বলতে আমরা এই টোটকাটিকে স্টোর করেও রাখতে পারি, তার জন্য বললাম যখনই। স্টোর করে রাখুন, কোনো অসুবিধা নেই। এই আটাটি মোটামুটি আপনারা 4 থেকে 5 বার আরও ইউজ করতে পারবেন। তবে ইউজ করার আগে হালকা একটু গরম করে নিতে হবে। এবার বন্ধুরা, অ্যাপ্লাই কিভাবে করতে হবে, প্রথমেই আমি হাঁটু ব্যথার ক্ষেত্রে আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো, কারণ আজকাল হাঁটু ব্যথার সমস্যায় সবাই কিন্তু বেশিরভাগ মানুষ ভুগে থাকছে। হাঁটু ব্যথার কোনো বয়স নেই। আগে একটা বয়স হলে হাঁটু ব্যথার সমস্যা দেখা দিত, কিন্তু এখন অল্প বয়সেই কিন্তু হাঁটু ব্যথার সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন রকম কারণের জন্য।
তো বন্ধুরা, প্রথমেই আমি যে লেপটি তৈরি করেছি গমের আটা দিয়ে, সেই লেপটিকে দেখুন হাঁটুর মধ্যে লাগিয়ে নিচ্ছি। হালকা একটু গরম থাকে, যার ফলে খুবই আরাম পাওয়া যায়। লেপটি লাগানোর সাথে সাথেই দেখবেন ব্যথা থেকে আপনারা ইনস্ট্যান্ট আরাম পাবেন। আর তারই সাথে সাথে এখানে কি করতে হবে, লেপটি লাগিয়ে এভাবে এটা খুলে রাখলে হবে না, কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। এখানে আমি একটা পাতলা কাপড় নিয়েছি আপনাদের দেখানোর জন্য। তবে আপনারা যখন লেপটি লাগাবেন তখন অবশ্যই মোটা কাপড়ের ইউজ করবেন, বা গরম যে পট্টিগুলো পাওয়া যায় সেই পট্টিগুলোর ইউজ করবেন। এতে কী হবে, বাইরের ঠান্ডা হাওয়া হাড়ের ভিতরে ঢুকবে না, আর জায়গাটি গরম থাকবে, যার ফলে ইনস্ট্যান্ট ব্যথার ক্ষেত্রে আরাম তো পাওয়াই যাবে, তারই সাথে সাথে আপনাদের ব্যথাটা না ধীরে ধীরে ভালো হবে। আর যেহেতু আমরা এখানে দেশলাই কাঠের ইউজ করেছি, তাই গ্রিস তৈরি করতে সাহায্যকারী। তাই এখানে বন্ধুরা কন্টিনিউ মানে রেগুলার যদি এই টোটকাটি ইউজ করা যায়, একসময় দেখবেন আপনাদের যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা পুরোপুরি ভালো হয়ে যাবে। শুধু হাঁটুর ব্যথা ক্ষেত্রেই নয়, যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা ধীরে ধীরে ভালো হয়ে যাবে, কোনো রকম কোনো পেন কিলার খাওয়ার প্রয়োজন পড়বে না। এবার এই যে বেঁধে আপনাদের কতক্ষণ রাখতে হবে সেটাও বলে দিই। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা বেঁধে রাখতেই হবে। সবথেকে ভালো হয় আপনারা রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে বাঁধবেন, তাহলে কোনো টেনশন থাকবে না, আরামে ঘুমও হবে। এবার এইটাকে খুলে নেওয়ার পরে মুছে নেবেন। কোনো রকম কোনো ঠান্ডা জল দিয়ে ধুতে যাবেন না। মুছে নেওয়ার পরে এবার গরম জল দিয়ে সেঁক করতে হবে। গরম জল, হালকা একটু গরম জল, যতটুকু না আমরা সহ্য করতে পারবো সেরকমই গরম জল নিতে হবে। একটা কটনের কাপড় নিতে হবে, আর সেই কাপড়টা কি জলের মধ্যে ডুবিয়ে এভাবে নিংড়ে তারপরে দেখুন চেপে চেপে, আলতো হাতে চেপে চেপে ভালো করে আমরা সেঁক করে নেব। এই প্রসেসটি আপনাদের করতে হবে। দেখুন খুবই সহজ, কিন্তু একটু আপনারা ধৈর্য ধরে যদি রেগুলার করতে পারেন টানা 1 মাস, তাহলে ভালো ফল পাবেন। এমনি ইনস্ট্যান্ট আরাম তো বুঝতেই পারবেন, তার সাথে সাথে রেগুলার যদি ইউজ করা হয় তাহলে এর ফলটা সবথেকে ভালো পাওয়া যায়। তো এবার কি করবেন, শেক করে নেওয়ার পরে ভালোভাবে আমরা সেঁকে নিয়েছি। শেক করে নেওয়ার পরে এবার এই জায়গাটাকে মুছে নেবেন। মুছে নেওয়ার পরে নিয়েছি দেখুন হোয়াইট পেস্ট, কোলগেট হোয়াইট পেস্ট, যে কোনো হোয়াইট পেস্টের ইউজ নিতে পারেন। তারই সাথে অল্প একটু পাউডার নিয়েছি, তারই সাথে নিয়েছি আমি ভ্যাসলিন পেট্রোলিয়াম জেল। এবার 3টে জিনিসকেই ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পরে হাঁটুর মধ্যে লাগাবো। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনারা এটিকে ট্রাই করে দেখবেন কতটা ভালো কাজ দেয়। এভাবে হাঁটুর মধ্যে লাগিয়ে এবার এটিকে না ধুলে হবে না, ভালো করে মাসাজ করে লাগিয়ে দিতে হবে। এভাবে দেখুন আমি মাসাজ করে লাগিয়ে দিচ্ছি। একবার অন্তত রেমেডিটি ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা ভালো রেমেডি। তো বন্ধুরা, এভাবে লাগিয়ে এবার রেখে দিতে হবে। এবার আপনাদের বলি যে তেলটি তৈরি করেছিলাম, সেই তেলটির ইউজ আমরা কিভাবে করব। তো বন্ধুরা, আমরা মহিলারা সারাদিনই কিন্তু বাড়ির কাজকর্ম করে থাকি, কাপড় কাচা থেকে শুরু করে বাসন মাজা, সমস্ত কাজটি কিন্তু আমাদের একা হাতেই করতে হয়। যার ফলে কি হয়, রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার সময় তখন আমরা টের পাই যে আমাদের হাতে ব্যথা করছে, জয়েন্টে ব্যথা করছে, বা অনেকেই রয়েছে যাদের হাত ভেঙে গেছে। হাত ভেঙে যাওয়ার ফলে না মাঝে মধ্যেই কিন্তু হাড়ের মধ্যে ব্যথা লাগে। তো সেক্ষেত্রে এই তেলটি নিয়ে যদি একটু মাসাজ করতে পারেন তাহলে দেখবেন খুবই আরাম পাওয়া যাবে। আর অনেকেই রয়েছে যাদের রাত্রেবেলায় ঘুম না আসার মতো সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে সেই সমস্যাও দূর হবে। রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে এই তেলটি হাতের মধ্যে লাগিয়ে একটু হালকা করে মাসাজ করে তারপরে এইভাবেই মাসাজটি করবেন, তাহলে দেখবেন খুব ভালো ঘুমও হবে, হাতে ব্যথাও ঠিক হয়ে যাবে, অনেক রকম উপকার পাওয়া যাবে। ব্লাড সার্কুলেশন এতে অ্যাক্টিভ হয়, যার ফলে এত রকমের উপকার পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আবারও দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।